نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدوني صدق الله المولانا العظيم الحمد لله আমরা যারা দাওয়াতের প্রোগ্রাম দাওয়াতের কাজে সম্পৃক্ত রয়েছি এবং আগত ইজতেমায় যারা অংশগ্রহণের জন্যে প্রস্তুতি নিচ্ছি সকলকে আল্লাহ পাক যেন সহি সালামতে ইজতেমায় আসার তৌফিক দান করেন। আজকে আমি বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করলেই নয়। এটিকে আমি আত্মসমালোচনা বলি। কারো পক্ষে বিপক্ষে আমার বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে আত্মসমালোচনা, তা নিজেদের ত্রুটি। এই প্রেক্ষিতে আমি তাবলীগের চলমান দুই পক্ষের মধ্যে জুবায়েরপন্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রথমত যেই ভ্রান্তির মধ্যে রয়েছেন সেটি হচ্ছে আপনারা শুরাই নিজাম প্রতিষ্ঠা করতে চান। শুরাই নিজাম সম্পূর্ণ ভ্রান্তি এবং সম্পূর্ণ গলত। সুতরাং আপনারা শুরাই নিজাম থেকে ফিরে আসুন। আপনাদের শুরাই নিজামের যে দাবি এটি আপনারা প্রত্যাহার করুন, যেহেতু এটি সম্পূর্ণ সুন্নাহর খেলাফ, শরঈ মানহাজের খেলাফ। দ্বিতীয়ত, আপনাদের থেকে অনেকেই বলে থাকেন যে আপনারা ইমারতি নিজামের বিপক্ষে নন। আপনারা যদি ইমারতি নিজামের বিপক্ষে না হয়ে থাকেন তাহলে সেই 2017 সাল থেকে আপনারা পৃথক হয়েছেন। মাওলানা সাদ কান্দলবি দামাত বারাকাতুহুমকে আপনারা আমির মানেন না, তার থেকে আপনারা পৃথক হয়েছেন সেই 2017 সাল থেকে। তাহলে অদ্যবধি আপনারা যে পৃথক হইলেন, আপনাদের কি কোনো আমির আপনারা নিযুক্ত করেছেন? আপনাদের কি কোনো আমির আছে? তাহলে আপনারা যে বলেন আপনারা ইমারতের আমিরি নিজামের বিপক্ষে নন, তাহলে আপনাদের আমির কই? আপনারা কেন আমির নিযুক্ত করেন না? আপনারা সাদকে আমির না মানেন, আপনাদের তো আমির থাকবে, কিন্তু এটি তো আমরা দেখছি না। সুতরাং বোঝা গেল আপনারা আমিরি নিজামের পক্ষে আপনারা নন। যদি পক্ষে হইতেন তাহলে তো আপনারা আমির নিযুক্ত করতেন, আর আমির ছাড়া তো কোনো কাজ চলতেই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাফেলা প্রস্তুত করেছেন সর্বপ্রথম তিনি আমির নিযুক্ত করেছেন। তাহলে সেই 17 সাল থেকে নিয়ে আজকে 25 সাল পর্যন্ত জুবায়েরপন্থীরা আমিরহীনভাবে কেন চলছেন? আপনাদের এখানে ভ্রান্তি হচ্ছে, দুইটা ভ্রান্তি এখানে। প্রথম ভ্রান্তি হচ্ছে আপনারা শুরাই নিজামের কথা বলেন, দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে আপনারা আমিরহীনভাবে চলছেন। দুইটা ভ্রান্তি আপনাদের। এই দুইটি ভ্রান্তি আপনারা প্রথমে প্রত্যাহার করুন। এরপরে তৃতীয় বিষয় হচ্ছে আপনাদের সমস্যা, সেটি হচ্ছে আপনারা মাওলানা সাদ কান্দলবিকে বয়কট কেন করেছেন? কেন তাকে আপনারা বাংলাদেশে আসতে বাধা দিচ্ছেন? কেন আপনারা তাকে ইজতেমায় আসতে বাধা দিচ্ছেন? আপনাদের এই নীতি প্রত্যাহার করুন। তাকে বয়কট করা, তাকে আসতে না দেওয়ার নীতি আপনারা প্রত্যাহার করুন। এই নীতি যদি আপনারা প্রত্যাহার করে ওপেন করে দেন, বাংলাদেশে মাওলানা সাদ কান্দলবিকে আসতে দেন, টঙ্গীর ইজতেমার মাঠে, কাকরাইল মসজিদে এবং বাংলাদেশের সমস্ত মাদারেসে কৌমিয়ার মধ্যে তাকে একদম ওপেন করে দেন।
যদি ওপেন করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে সারা বাংলাদেশের তাবলিগের মার্কাজ বিভক্ত হয়ে গিয়েছে, প্রত্যেক জেলাওয়ারি মার্কাজ ভিন্ন। সাত অনুসারীদের মার্কাজ একটা, আবার জুবায়ের অনুসারীদের মার্কাজ অন্যটা। অথচ এই তাবলিগ জামাতে মাওলানা সাদ কান্দলবির জন্মই তাবলিগ থেকে, দীর্ঘদিন এই তাবলিগে যিনি মেহনত করলেন, বিশ্ব ইজতেমায় যিনি প্রোগ্রাম করলেন, বয়ান করলেন, সেই ব্যক্তিকে কেন্দ্র করে এত বড় দ্বন্দ্ব, আর সেই ব্যক্তিকে আপনারা বয়কট করে রেখেছেন। আমার মনে হয় তাকে যদি আপনারা ওপেন করেন, তিনি যদি আসেন, তিনি সাতপন্থীদের সাত অনুসারীদের মার্কাজেও যাবেন, তিনি জুবায়ের অনুসারীদের মার্কাজেও যাবেন। কারণ হচ্ছে জুবায়ের অনুসারীদের মার্কাজে যে সমস্ত তাবলিগের সাথীরা রয়েছে, তারাও তো একসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, তারাও তো একসময় সাত দামাত বারাকাতুমের সাথে কাজ করেছে। সুতরাং তিনি এসে তার সম্পর্কে যত ভ্রান্তি আছে এটা তিনি যদি খোলাসা করে দেন, তাহলেই এখানে ঐক্য সম্ভব। তাকে যদি আপনারা বয়কট করে রাখেন, তাহলে এখানে ঐক্য কীভাবে হবে? এবং সাধারণ আম জনতা, আম তাবলিগি যারা আছে, তারা বিষয়টি কিছুই আজ করতে পারছে না। উলামায়ে কেরাম বলতেছেন মাওলানা সাদের ভ্রান্তি, আবার এক পক্ষ বলতেছেন ভ্রান্তি নেই। তাহলে সাধারণ মানুষ তো এখন কোনটা শুনবে? এই যে একটা প্রবলেম। সুতরাং আমি মনে করি তাকে ওপেন করে দিলে এই প্রবলেম সলভ করা সম্ভব। আর দ্বিতীয়ত, আমি এখানে একটি শরঈ মাসআলা বলতে চাই। শরঈ মাসআলা, এটি ভালো করে মনে রাখেন। শরঈ আদালতে বাদী বিবাদী সরাসরি উপস্থিত থেকে তাদের মুখ থেকে কথা শুনে এরপরে সেখানে ফয়সালা করতে হয়। এখন জুবায়েরপন্থী আপনারা যারা মাওলানা সাদকে অভিযুক্ত করেছেন, আপনাদের দৃষ্টিকোণ থেকে সে একজন আসামি, আর সেই আসামিকে আপনারা বয়কট করে এখানে আপনারা ফয়সালা করছেন, এটি তো শরঈ মাসআলা সম্মত না। তাকে উপস্থিত করতে হবে। আসামি, অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে তার মুখ থেকে জবানবন্দি দেওয়ার উপরেই তো তাকে ফয়সালা করতে হবে। সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে এটি শরঈ একটি বিচার, আদালতের শরঈ আদালতের বিচারের একটি নিয়ম বহির্ভূত কাজ আপনাদের দ্বারা হচ্ছে। প্রথমত, শুরাই নিজাম এটি শরঈ মানহাজ না, এটি আপনারা প্রত্যাহার করুন। দ্বিতীয়ত, আপনারা যদি আমিরের পক্ষে থাকেন তাহলে আপনাদের কেন আমির নেই। তৃতীয়ত, বয়কট করে, আসামিকে বয়কট করে শরঈ আদালতে কোনো বিচার হইতে পারে না। সুতরাং তাকে বয়কট না করে ওপেন করুন, তাকে সম্মুখে নিয়ে আসেন। নিয়ে আসার পরে তার জবানবন্দির উপর নির্ভর করবে যে তিনি আসলে ভ্রান্ত না হক, এটা নির্ভর করবে সরাসরি উপস্থিতির মাধ্যমে, এটা বয়কট করার মাধ্যমে না। এটি শরঈ মাসআলার খেলাফ হচ্ছে।